স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। স্থানীয় বাজারেই ঘুরপাক খাচ্ছে এসএমই উদ্যোক্তাদের পণ্য। ইচ্ছে থাকলেও বিদেশে রপ্তানি করতে পারছেন না অনেকে। এজন্য নীতি সহায়তার অভাবকে দুষছেন এসএমই মেলায় আসা উদ্যোক্তারা। জানালেন আগের তুলনায় সহজে ঋণ দিচ্ছে ব্যাংক, কিছু ক্ষেত্রে আছে নথি জটিলতাও। ইলোরা পারভিন ছোট থেকেই রং তুলির প্রতি বিশেষ টান, আগ্রহ তৈরি হয় দাদাকে দেখে। সেই রঙের আঁচড়কে সেলাইয়ের বুননে ফুটিয়ে তুলছেন এসএমই মেলার আসা এই উদ্যোক্তা। তার তৈরি পণ্যের চাহিদাও ভালো, দিনে কাজ করতে হয় 14 থেকে 15 ঘন্টা। আমি 15 থেকে 20 বছর শুধু এটা নিয়ে আমি সাধনা করছি। আমি ঘরে বসে চেষ্টা করছি। কোনো দেশ থেকে কিন্তু এই যে পেইন্টিংয়ের মতো করে যে পোর্টের যে বাণিজ্যিকভাবে আসে এটা সেল করা যায়, এইভাবে কোনো প্রতিষ্ঠান আসে নাই। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলায় এমন অনেক উদ্যোক্তারা ছড়াছড়ি, যাদের বেশিরভাগই নারী। হস্ত আর কুটির শিল্পে আগ্রহ সবচেয়ে বেশি। বাঁশ, বেত, চামড়া কিংবা প্লাস্টিক দিয়ে তৈরি করা পণ্যের কদরও কম না। জানালেন পণ্য উৎপাদনে খরচ বেড়েছে, বেগ পেতে হয় দক্ষ শ্রমিক পেতেও। কস্ট অনুযায়ী হয়তো একটু আরেকটু হলে ভালো হতো, কিন্তু তারপরেও সাধ্যের মধ্যে যাতে সবাই কিনতে পারে এই জন্যই আর কি মূলত করা। এক্সপোর্টের জন্য এটা যদি এক্সপোর্ট করাটা আসলে কিভাবে করা যায়, এটা যদি আমাদেরকে ওইভাবে ওয়ে দেওয়া হতো, এটা আমাদের জন্য অনেক বেশি উপকার হতো। রাজধানীর বিআইসিসিতে এসএমই মেলায় এমন অংশ নিচ্ছে 350-র বেশি প্রতিষ্ঠান। একই ছাদের নিচে নানা পণ্যের পসরা পাচ্ছেন ক্রেতারাও। সার্বিক আয়োজনে সন্তুষ্ট তারা, কিন্তু পণ্যের নতুনত্ব চান প্রায় সবাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আয়োজনটা চমৎকার। দেশি পণ্যের উদ্যোক্তা, দেশি পণ্য, প্রত্যেকটা পণ্যই আমাদের নিজেদের পণ্য, এটাই সবচেয়ে ভালো লাগার ব্যাপার। আমাদের জাতির কাছে যে তুলে ধরছে আমাদের ঐতিহ্যগুলো, বর্তমান যে প্রজন্ম তাদের কাছে তুলে ধরছে, এটা বিরাট বিরাট একটা উদ্যোগ নিয়েছে। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আয়োজন শেষ হবে 25 মে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে আটক করা হয়েছে 86 অভিবাসীকে, যাদের মধ্যে 23 জনই বাংলাদেশি। জোহর রাজ্যের বিভিন্ন জেলায় 3 দিন ব্যাপী অভিযানে আটক করা হয় তাদের। মালয়েশিয়া পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে চালাচ্ছে এই অভিযান। অভিবাসন দপ্তর এক বিবৃতিতে জানায়, পাস ছাড়া কাজ করা এবং বৈধ নথিপত্র না থাকায় আটক করা হয়েছে অভিযুক্তদের। বাংলাদেশি ছাড়াও আটককৃতদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, মায়ানমার, ভারত সহ বিভিন্ন দেশের বাসিন্দারা। বিবৃতিতে আরও জানানো হয়, অবৈধ অভিবাসন ঠেকাতে অব্যাহত থাকবে এই অভিযান। বৈধ কাগজ ছাড়া কর্মী নিয়োগ করলে নিয়োগকর্তা ও প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, দেয়া হয় এমন হুঁশিয়ারও। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল এক প্রবাসী। নিহত আব্দুল কাদের চট্টগ্রামের বাসিন্দা। রাঙ্গুনিয়ার থানাধীন দক্ষিণ রাজানগর ইউনিয়নের সাদেক পাড়ার 6 নম্বর ওয়ার্ডে তার বাড়ি। নিহতের পিতার নাম মোহাম্মদ নুরুসাফা। বৃহস্পতিবার রিয়াদে স্থানীয় সময় দুপুরে ঘটে এই ঘটনা। রিয়াদের বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানায়, বাথা নাম এলাকায় একটি ভবনের 8 তলায় হঠাৎ আগুন ধরে যায়। ওই তলার একটি ফ্ল্যাটে বাস করতেন নিহত আব্দুল তাদের। ঘটনার সময় ভবনের নিচে মার্কেটে অবস্থান করছিলেন তিনি। আগুন দেখে নিজেদের পাসপোর্ট উদ্ধার করতে উপরে যান কাদের, আর তখনই ধোঁয়ার তীব্রতায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় তার। এ ঘটনায় এলাকাটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে নেমেছে শোকের ছায়া। নিউ ইয়র্ক সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে রিয়েল এস্টেট এক্সপো। USBCCI এর উদ্যোগে আয়োজন করা হয়। এজেন্ট, ব্রোকার, বিনিয়োগকারী, অ্যাটর্নি থেকে শুরু করে সব ধরনের রিয়েল এস্টেট পেশাদারদের মিলন মেলায় পরিণত হয় এই মেলা। ফলে বাড়ির কেনার জন্য সব ধরনের সুযোগ মেলে এই এক্সপোতে। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি লিটন আহমেদ। দিনব্যাপী মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা হাজির হন মেলায়। ডিরেক্টর শেখ ফরহাদ, ভাইস প্রেসিডেন্ট ওয়াক্স রুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী বছর 17 মে পরবর্তী এক্সপোর তারিখ ঘোষণা করেন সংগঠনের চেয়ার ইসমাইল আহমেদ। সফল আয়োজনের জন্য অতিথি ও সংগঠকদের ধন্যবাদ জানান তিনি। সঙ্গীতে বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্যে বিভিন্ন সম্মাননা পেলেন বাংলাদেশি প্রবাসী জিতু মিয়া। যুক্তরাজ্যে বাংলা গানের প্রতিষ্ঠান সুর সঙ্গীতালয়ের উদ্যোগে আয়োজন করা হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান। বুধবার ওল্ড হ্যামের রয়্যাল সুলতান ব্যাংকুইটিং হলে করা হয় আয়োজনের শুরুতেই ফুলের শুভেচ্ছা জানানো হয় অতিথিদেরকে। হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থানীয় শিল্পীরা মঞ্চ মাতান বাংলা গানের। মোহাম্মদ কলনদর তালুকদারের
পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের সদস্য পারভিন আক্তার, ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, মোহাম্মদ নুরুজ্জামান ও মতিউর রহমান চৌধুরী সহ আরও অনেকে। দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। একটি দেশ বিমান ঘাঁটি করতে চেয়েছিল, সরকার রাজি না হয় নানা সমস্যা চলছে। 14 দলের সাথে এক বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মূল্যস্ফীতি এখন বৈশ্বিক সমস্যা, রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 4.5 মাস পর জোটের নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় 14 দলীয় জোটের বৈঠক। সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন জোট নেতারা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার বদলে ক্ষমতা যাওয়ার টোপ তাকে দেওয়া হয়েছিল, কিন্তু কখনো সেই ফাঁদে পা দেননি তিনি। এখনো দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। তো চক্রান্ত এখনও আছে, যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু আমি এটা পাত্তা দিই না, সোজা কথা। চলমান মূল্যস্ফীতি শুধু দেশের জন্য নয়, বরং বৈশ্বিক সমস্যা বলে উল্লেখ করেন সরকার প্রধান। রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলেও সবাইকে আশ্বস্ত করেন তিনি। এখন ইনফ্লেশনটা কমাতে পারলে তাহলে একটু মানুষের একটু স্বস্তি হতো। উৎপাদনের কোনো অভাব নেই। এবারও আমাদের বোরো ধান খুব ভালো আসছে অলরেডি, বোরো হাওড়ে কাটা প্রায় শেষ। আমরা চেষ্টা করে যাচ্ছি দেশটা যেন সচল থাকে, এগিয়ে যেতে পারে। আমাদের যদি খাদ্য মজুতটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নেবে খুব বেশি চিন্তার কিছু নেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বক্তব্যে আবারও তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, আমাদেরকে আরও সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে, যে মানুষকে এই চেতনায় ফিরে আনতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যেন হেয় প্রতিপন্ন করা না যায়, সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে মানুষকে হেয় প্রতিপন্ন করা, সেটাও করা হচ্ছে, সেটাকেই নজরদারিতে আনার জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। ইমাম রেজার মাজারে দাফন করা হয়। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্টকে শোকার্ত লাখো ইরানির আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এদিকে তেহরানের শাহ আব্দুল আজিম হাসনির মাজারে দাফন করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ। ৬৩ বছর আগে জন্ম নিয়েছিলেন যে শহরে, সেখানেই শায়িত হলেন চিরনিদ্রায়। কয়েকদিনের আনুষ্ঠানিকতা শেষে জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারে দাফন করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মরদেহ। প্রেসিডেন্ট ছাড়াও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত আরও দুজনকে দাফন করা হয় মাশহাদে। এ সময় রইসির স্বজন ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকেই প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে সড়কে অবস্থান নেন মাশহাদের বাসিন্দারা। আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। জনসমুদ্রে পরিণত হয় সড়ক। ৩ মিলিয়ন মানুষের ভিড় ঠেলে মরদেহবাহী গাড়ি মাজারে পৌঁছাতে সময় লেগে যায় কয়েক ঘন্টা। মাশহাদে নেয়ার আগে বৃহস্পতিবার সকালে তেহরান থেকে রইসির মরদেহবাহী কফিন নেওয়া হয় ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর বীরজান্দে। প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে শহরটিতে নেমেছিল শোকাহতদের ঢল। শোক র্যালিতে অংশ নিতে বিভিন্ন শহর থেকে কালো পোশাকে ছুটে আসেন ইরানিরা। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে দাফন করা হয় তেহরানের দক্ষিণাঞ্চলীয় শহর রেতে অবস্থিত শাহ আব্দুল আজিম হাসানির মাজারে, যাতে অংশ নেন হাজারো ইরানি। দাফনের আগে শেষবার শ্রদ্ধা জানানো হয় তার দীর্ঘদিনের কর্মস্থল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে। প্রয়াত এই কূটনীতিককে শেষ বিদায় জানান সহকর্মীরা। বুধবার রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় প্রেসিডেন্ট রইসি সহ নিহত সবাইকে। তেহরান বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জানাজা। লবি স্কয়ার থেকে শুরু হয় শোক র্যালি। পরে শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয় আজাদি স্কয়ারে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।
এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।